এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে বসা, সাহাবায়ে কেরামরা নবীজির সামনে বসা। তো এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নসিহত করতেছেন। নসিহত প্রায় শেষ, এমন সময় এক ব্যক্তি মসজিদের নববীর সামনে দিয়ে অতিবাহিত হয়ে যাইতেছে। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, এই যে ব্যক্তি মসজিদের সামনে দিয়ে অতিবাহিত হয়ে যাইতেছে, এই ব্যক্তি সম্পর্কে তোমাদের কি ধারণা? সাহাবায়ে কেরাম ওই ব্যক্তি সম্পর্কে এক একজন এক এক মন্তব্য করল। প্রথমত সকলেই বলল, এই ব্যক্তি অনেক সমাজের মধ্যে সম্মানী ব্যক্তি, দামি ব্যক্তি, সমাজের মধ্যে সে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, সমাজের মধ্যে সে যদি কাউকে কোনো কথা বলে তাহলে তার কথা রক্ষা করা হয়, সমাজের মধ্যে যদি সে কখনো কারো জন্য সুপারিশ করে তাহলে সেই সুপারিশ গ্রহণ করা হয়, আর যদি কোনো ব্যক্তির বাড়িতে বিবাহের প্রস্তাব প্রদান করে তাহলে ওই প্রস্তাব গ্রহণ করা হয়। ওই ব্যক্তি অতিবাহিত হয়ে যাওয়ার পর, সাহাবাদের কথা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে রইলেন। অল্প সময় পর আরেকজন মানুষ ওই মসজিদে নববীর সামনে দিয়ে অতিবাহিত হয়ে যাইতেছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, এই ব্যক্তি সম্পর্কে তোমাদের কি ধারণা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি হলো সমাজের মধ্যে অতি সাধারণ একজন মানুষ, একেবারে দরিদ্র মানুষ। সমাজের মধ্যে যদি তিনি কোনো কথা বলে তাহলে তা গ্রহণ করা হয় না, কারো জন্য সুপারিশ করলে সুপারিশ গ্রহণ করা হয় না, কারো বাড়িতে যদি সে বিবাহের প্রস্তাব দেয় তাহলে বিবাহের প্রস্তাব গ্রহণ করা হয় না। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, তোমরা শোনো, প্রথম ব্যক্তির ন্যায় দুনিয়াতে যদি মানুষ দ্বারা ভরপুর হয়ে যায় তাহলেও দ্বিতীয় ব্যক্তির সমতুল্য সম্মানী আল্লাহ তাআলার কাছে হতে পারবে না। প্রথম ব্যক্তির ন্যায় মানুষ দ্বারা যদি দুনিয়া ভরপুর হয়ে যায়, এত দামি মানুষ, এত ধন সম্পদওয়ালা, এত প্রতাপশালী, এত টাকাওয়ালা মানুষ, এমন মানুষ যারা যদি দুনিয়া ভরপুর হয়ে যায়, আর দ্বিতীয় যে একজন সাধারণ মানুষ, এই সাধারণ মানুষের সমতুল্য হতে পারবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন? দ্বিতীয় ব্যক্তির সমতুল্য কেন হতে পারবে না? আল্লাহ রাসূল বলেন, দ্বিতীয় ব্যক্তির সমতুল্য এই জন্য হতে পারবে না কারণ প্রথম ব্যক্তি হলো কাফের, দ্বিতীয় ব্যক্তি হলো মুসলিম। প্রথম ব্যক্তি হলো বেঈমান, দ্বিতীয় ব্যক্তি হলো ইমানদার। মুসলিম আর কাফের। মুসলমান একজন সাধারণ মানুষ দুনিয়ার মধ্যে যতদিন থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সমস্ত কিছু টিকায় রাখবেন। আর যদি একজন ইমানদার মানুষ দুনিয়ার মধ্যে না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমানও টিকায় রাখবেন না, জমিনও টিকায় রাখবেন না, কোনো কিছুই দুনিয়ার মধ্যে অবশিষ্ট থাকবে না। আল্লাহ কিয়ামত দিয়ে সমস্ত কিছু ধ্বংস করে দেবেন।